আমি যতবার যাই ততবার আবু তালেবের কবর আমাকে কাঁদায়। আমি গত মাসের 16 তারিখে ছিলাম, 17 তারিখে ছিলাম মক্কা। যখনই আমি যাই ওইখান দিয়ে যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে না, ওই কবর আমাকে কাঁদায় দেয়। আবু তালেবের কবর, ওলামারা ওই কবরস্থানটাকে এখনো জান্নাত বলে, জান্নাতুল মুআল্লা বলে। মদিনার কবরস্থানকে কি বলে? জান্নাতুল বাকি। মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মুআল্লা। কার পাশে শুয়ে আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, হারাম। হুজুরে জিজ্ঞাসা করেন, বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে আল্লাহ রসুল শিঙা লাগাইছেন, শরীরের দূষিত রক্ত বাহির হয়েছে, সাহাবীর হাতে উঠায়া দিছেন, বলছে বাহিরে নিক্ষেপ করো। উনি বাহিরে অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কি করলে? যা করতে বলছেন তাই করছি। নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করছি। তো আল্লাহ রসুল জোর দিয়া জিজ্ঞাসা করছে, কই নিক্ষেপ করছিস বল? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরালে নিয়ে গেছিলাম নিক্ষেপ করার জন্যই, কিন্তু সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না। সুঘ্রাণ ছাড়া মনটাকে মানাইতেছিলাম, কিন্তু মন মানতে ছিল না। জিহ্বা যে কখন অগোচরে চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরা তো একই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু তালেব রক্তের সম্পর্ক, আপন চাচা, একই রক্ত, দুই শিরায় উপশিরায়। এই রক্ত তো তাকে বাঁচাইতে পারলো না। ওই রক্ত তো পেটে যাওয়ার সাথে সাথে বলল, শরীর তোর জাহান্নামের উপরে হারাম। নিজের হাতে তো কবরে নামাইলেন। আল্লাহর রসুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, হাত। উনি জীবনে এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই, আগুন দিয়ে পরিষ্কার করতেন, আগুন দিয়া। ময়লা হয়ে গেলে আগুনে নিক্ষেপ করতেন, ময়লাগুলাকে আগুনে ছাই বানায় ফেলতো, বাহির হওয়ার পরে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জীবনে পোড়াইতে পারে না, একটা সুতা, একটা সুতা পোড়াইতে পারে না। অথচ আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে। নামায়া চোখের পানি ছেড়া উপরে তাকায় একটা চিৎকার দিছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম ঠোঁট হেলায়া দেন, তাও দিলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছে। ওই চাচা যে 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বাংলাদেশে কাঁদি কেন জানেন? বাংলাদেশের এই জিনিসগুলা দেখলে আমাকে অনেক বিরক্ত করে। লেখা আছে ইসলামী মহাসম্মেলন, কি কোথাও পাবেন ওয়াজ মাহফিল, কোথাও পাবেন তফসির মাহফিল, এটাই তো। আজ খুব কম পাবেন সিরত মাহফিল। শানে রসালত, শানে সাহাবা, শানে উলামা, শানে আউলিয়া। আমাদের চেয়ে অলিদের ভক্ত কে আছে বাংলার জমিনে? আর আমাদের চেয়ে বেশি অলি সম্বন্ধে বলতে পারবে এরকম কোন বেটা আছে? অহংকার করে বলতেছি না। রসুল তো আমরা চিনি না, আজকে চিনে না দেখেই তো আমার যুবকরা এইভাবে চুল কাটে, আমার যুবকরা এই পোশাক পরে, আমার যুবতীরা এই ভেষে রাস্তা ঘাটে চলে। আবার জাতি রসুলকে চিনে না দেখা আজকে রসুলের সুন্নত আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের ঘরে বঞ্চিত।
আমাদের মতো কয়েকটা হুজুরের পোশাক দেখে আল্লাহ ফেরেশতা নামায় দিবে? 99 উম্মত রাসূলের সুন্নতকে ফুটবলের মতো লাথি দিতেছে। রায়পুরের মানুষ একটা কথা মনে রাখেন, আজকে আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে। যদি না সইতেন তাইলে টক শোতে বৈশাখ কোন নাস্তিক কোন খোদাদ্রোহী আল্লাহর বিরুদ্ধে বলতে পারতো না। প্রমাণ বাকশক্তি কার? কে দিছে? আল্লাহ কি এটা নিতে জানে না? আল্লাহর কি ক্ষমতা নাই? হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহর বলে ক্ষমতা নাই? নাই। প্রমাণ উপরে তাকাইলেই দেখা যাবে রফা সামা বিগাইরি আমাত, যে আল্লাহ খুঁটি ছাড়া 6 আকাশ 7 আকাশকে দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ দেওয়া বাকশক্তি চুটকিতে ফেরত নিতে পারে। হাজারো মানুষের নিয়ে গেছে, আমি নাম বলবো না, মিডিয়ায় ঘাটলে পাবেন। এমন ব্যক্তিত্ব বাংলাদেশে আছে যাকে বাংলাদেশের কোনো মানুষ নাই না চিনবে। বাকশক্তি ছিল, আজকে আল্লাহ নিয়ে গেছে, কথা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই টক শো আল্লাহ নিতে পারে না? আল্লাহ নেয় না কেন? আল্লাহ বলে আমার ব্যাপার, তো আমার ব্যাপার, আর আমি তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় আমি হরণ করতে চাই না, আঙ্গুল দিতে চাই না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে যুবক, তোমাকে আমাকে। বেশি ইচ্ছা স্বাধীনতা দেন নাই, 5টা দিছেন। কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো, যেই সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। সমর্থ থাকতে হবে, বোঝেন সমর্থ? হ্যাঁ। আর 5ম, মৃত্যুর আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন খুশি তেমন চলা বোঝো। স্কুলে খেলা টেলা হয় না? হয়। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো প্রতি বছর স্কুলে খেলা হইতো, ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। হুজুরও মনে হয় সাজছে, আমিও কয়েকবার সাজছি। যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোকে ইচ্ছা স্বাধীনতা দিলাম, যেমন খুশি তেমন সাজ। নাইলে যুবক ঘুরবে 3 কোয়ার্টার পড়া, হাফ কোয়ার্টার পড়া, মহিলা ঘুরবে বিকেনি পড়া। এই দেহটা কে দিছে? কার তৈরি? কে সাজাইছে? আবার ও পড়বে বিকেনি, ঠিক না? বিকেনি চিনো তো না? চিনো না? আর চিনে, ফিডার তো খায় না। হ্যাঁ, সারা রাত্র তো এই জগতেই ঘুরতে থাকে, ঠিক না? মজা লইতে থাকে যুবকরা, থাকে তো বহুত দূরে, না ধরতে পারে না ছুঁতে পারে। শেষমেশ যখন আবেগ বেশি বেড়া যায় তো মোবাইলে টাচ করিয়ে একটা চুমা লাগায় দেয়, ঠিক না? এটা করো না, তওবা করো, তওবা করো। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, দিকে তুমি বেঁচে গেছো, আমি বেঁচে গেছি। তো যেটা বলতেছিলাম, নিজের নাফরমানি সহ্য করেন, কিচ্ছু বলেন না, কিন্তু রব্বে কাবার কসম, বন্ধুর নাফরমানি কখনো সহ্য করেন না, না 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 না। আমি তো চিনি ওদিয়ে খলিল চিনি, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহর কবর যেখানে, রওজা যেখানে, ওদিয়ে খলিল। আমি চিনি ওই জায়গা। আমি ওদিয়ে মুসা চিনি, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। 70 জন নবী শুয়ে আছে যেখানে, ওই জায়গা আমি চিনি। যেই মাটির কোনায় কোনায় বরকত, বারাকনা হাওলা, আল্লাহ নিজে বলতেছে ওই মাটির কোনায় কোনায় বরকত। ইসলামের সর্বপ্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, এক রাওয়ায়াতে আছে। বাইতুল মুকাদ্দাসের 40 বছর পরে বাইতুল্লাহ হয়েছে, যেখানে 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ জীবিত করে একত্রিত করছেন। নবী সম্মিলন, যেমন ওলামা সম্মিলন হয় না,
নবীদের সম্মেলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে, ইমামতি করছেন আমাদের নবীজি, বক্তৃতা দিছেন আমাদের নবীজি। শুধু বক্তৃতা না, ১৬ লক্ষ নবী আমাদের নবীজির বক্তৃতা শুনা তাকলাইগা গেছে যে এই প্রশংসা কি করে সম্ভব হবে না। কেন? যে আল্লাহর হাবিব, সে করবে না তো করবে কে? এই জন্যই আমার ভিতরে ব্যথা বেশি। আমি আপনাদেরকে শুনাইতেছি তুর পাহাড় দেখা শুনাইতেছি, আমি ওই জমিন চৈসা শুনাইতেছি আপনাদেরকে। এত আবাবিল আল্লাহ হুকুম দেয় না কেন? অথচ হাতিকে পাউডার বানায় দিল যে আল্লাহ আবাবিল দিয়া, ট্যাঙ্কেও তো পাউডার বানাইতে পারে, ঠিক না? হ্যাঁ, ওটা অ্যানালগ হাতি ছিল, এটা ডিজিটাল হাতি, ঠিক না? কি ট্যাঙ্ক ডিজিটাল হাতি না? তোপ কামান ডিজিটাল হাতি না? এটাকে পারে না পাউডার বানাইতে? না পারে না? কেন পাঠায় না? কেন? কান্দতে তো এরা কম কান্দে না? যাও ওলামারা কত কান্দে দেখো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, আমার উম্মতকে কি আখেরাতে শাস্তি দিবেন? এক হাদিসে আছে আল্লাহ বলছে, আপনার উম্মতকে আমি 2 জায়গায় শাস্তি দিব। বলছে একটা শাস্তি দুনিয়ায় দিব, দুনিয়ায় যদি পুত পবিত্র না হইল তাহলে কবরে দিব, কিয়ামতের মাঠে আপনার উম্মতকে শাস্তি দিব না। কেননা কিয়ামতের মাঠে তো আমি আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, এই জন্য 2 জায়গায় আপনার উম্মতকে নিষ্পাপ করে দেব। তো যেটা বলতেছিলাম, আজকে নবীর আদর্শকে দীক্ষিত, আমাদের কাছে ঘৃণিত, আল্লাহ এই জন্য ফেরেশতা পাঠান। আজও যদি আমরা তওবা করি, আর যদি শুধু বেশি লাগবে না, একটা আদর্শের উপরে সবাই উঠে, একটা, আমার কাছে সময় নাই, প্রমাণ আছে আমার কাছে, একটা আদর্শের উপরে যদি আজকে পুরা উম্মতে মুহাম্মদী উঠে, আজকে উঠে, কালকের থেকে দুনিয়ার পটভূমি চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। আজকে যদি উঠে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের উপরে যদি উঠে। কয় ওয়াক্ত পড়বেন? কে কে পড়বেন দেখি? পাক্কা ওয়াদা? নামান নামান নামান। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ বলে কেন নিবে? তো বলে 24 ঘন্টা তোমার নাফরমানি। একটু ভাবি না আমরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করি কতটুকু? আবার জমিন এটাও বলে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, বড় ছোট ছিল তুমি বড় করলে। কানা যায়ীফা ফাকাওয়াইতা, বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে। কানা জাহিলা ফাআল্লামতা, বড় অজ্ঞ মারপেটের থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে। কানা মিসকিনা ফাআগনাইতা, বড় অসহায় ছিল, নিশ্চয় ছিল, তুমি স্বয়ং সম্পূর্ণ করলে। এই জন্য আমি পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে পেটে নিবে? জমিন বলে আতা জাল জাল জহরি, আমি শুধু পিঠটা হেলায় দিব। পিঠটা, পিঠ হেলানো বোঝো? আরে বলো না। ভূমিকম্প, ভূমিকম্প, জমিন পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিব আর মিনিটের ভিতরে আমার পেটে নিয়ে আসবো।
গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল, আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানোর জন্য। এক রাত্রে 1.5 লক্ষ মাটির নিচে, এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে, মাটিতে মিশা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা, আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। দুনিয়ার কার কি পরিচয়? এটা দুনিয়ার পরিচয়। কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন। এই জন্যই কোরআন বলে জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি। কেন? লিতাআরাফু, এটা তোমার দুনিয়ার পরিচয়। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না, আর আমার কথা লম্বা হবে না। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে যে চলে যাব, আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু। দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত। কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা, যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, তার চিন্তার প্রয়োজন নাই। কেননা কলম তার থেকে উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলমের বিরুদ্ধে যায় না। দ্বিতীয় হলো পাগল, কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। যদি আমি আজ রাত্রেই চলে গেলাম, তো আল্লাহর কাছে আমার পরিচয় কি? দুনিয়ায় তো আমার পরিচয় আছে, যুবকের তো যৌবনের পরিচয় আছে, পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে, নারীর তো নারীত্বের পরিচয় আছে। পরিচয় হিসাবে মেনে নিলাম। কিন্তু বলো যুবক, আজকে রাত্রে যদি চলে যাই, তুমি চলে যাও আর আমি চলে যাই, আল্লাহর কাছে আমার পরিচয় কি? কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল। সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের জমিন থেকে যখন ডুবতে ছিল, তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল, হইতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না, 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 না। তুমি বলবে এত বড় একটা দেশ, 20 কোটি মানুষ, এক রাত্রে সব শেষ হয়ে যাবে? চলো আমি তোমাকে দেখাই। হুজুরকে জিজ্ঞাসা করো তো, কওমে লুতের সংখ্যা কত ছিল? আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে, কেননা আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা আছে। আমি তো ডেড সি দেখা আসছি। কওমে লুতকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখেই 2 চোখ দিয়ে দেখা আসছি। এরকম একটা ধ্বংসস্তূপ দেখি নাই। কোরআনে যত ধ্বংসস্তূপের কথা বলা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এটা কোনো ব্যাপার না।